মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি যে লিখিত পরীক্ষাটি আগামী ১লা সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট কিছুক্ষণ আগেই বেরিয়ে এসছে। সেই আপডেটটি হচ্ছে যারা মাদ্রাসার ফার্স্ট যে এসএলএসটির গ্রুপ ডি রিটেন এক্সাম দেননি সেই পরীক্ষাটি আগামী ১লা সেপ্টেম্বর যেটি হবে, সেই পরীক্ষাটি যারা দেবেন তাদের অ্যাডমিট কার্ড কিন্তু এইমাত্র ডাউনলোড করার লিঙ্ক মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হলো। সেই অ্যাডমিট কার্ডটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন, কি ডকুমেন্ট লাগবে, কাদের অ্যাডমিট কার্ড এটি এবং আপনাদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখুন, আপনারা মোবাইল থেকেও অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। প্রথমেই আপনারা wbmsc.com এই যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্কটায় ক্লিক করে এই অফিসিয়াল পেজে আসবেন। পেজে আসার পরে দেখুন ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি বলে যে অংশটা রয়েছে, ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি রিটেন এক্সামিনেশন, এই যে অংশটায় এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখুন একটি পেজ ওপেন হয়ে গেল। দেখুন অনলাইন অ্যাডমিট কার্ড ফর ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি রিটেন এক্সামিনেশন। তো এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বলে দেওয়া রয়েছে। এখানে দেখুন লেখা রয়েছে অল 73,978 ক্যান্ডিডেটস হুজ রেজিস্ট্রেশন নম্বর হ্যাভ বিন পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অন 5/8/2024 are requested to download their admit card for written examination to be held on 1লা সেপ্টেম্বর from this portal by logging in with their registration number and date of birth। অর্থাৎ 5ই আগস্ট 2024 তারিখে কমিশনের ওয়েবসাইটে যে নোটিশ প্রকাশিত করেছিল কমিশন, ৭৩,৯৭৮ জন প্রার্থীর নাম তারা দিয়েছিল। সেখানে তারা যেটা জানিয়েছিল যে এই ৭৩,৯৭৮ জন প্রার্থী মেন পরীক্ষা দেয়নি, তার জন্য এদের মেন পরীক্ষা নেওয়া হবে। মেন পরীক্ষা দেয়নি বলা ভুল, এরা দিতে পারেনি এমনটাই বলেছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। তো তাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছিল এবং তাদেরকে ফর্ম আপডেট করতে বলা হয়েছিল। এবার তাদের যে 1লা সেপ্টেম্বর পরীক্ষা হবে, এই যে ৭৩,৯৭৮ জন প্রার্থীর দেখুন ১/৯/২০২৪ তারিখে তাদের যে নির্ধারিত লিখিত পরীক্ষা হবে, সেই লিখিত পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড করতে বলা হচ্ছে। ডাউনলোড মানে কিন্তু করতে গেলে আপনাদেরকে শুধুমাত্র নিজেদের রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ দিলেই অ্যাডমিটটা পেয়ে যাবেন। কোথায় সেন্টার পরীক্ষার এগুলো সব জানতে পারবেন। এখানে দেখা রয়েছে দেখুন অ্যাডমিট কার্ড পোর্টালটি ১/৯/২০২৪ পর্যন্ত খোলা থাকবে, অর্থাৎ পরীক্ষার দিন পর্যন্ত এই পোর্টালে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এবার দেখুন নিচে দেওয়া রয়েছে লগ ইন ফর অ্যাডমিট কার্ড অফ ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি রিটেন এক্সামিনেশন। এখানে গিয়ে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নম্বর, যে রেজিস্ট্রেশন নম্বরটি আপনাদের রয়েছে, এখানে ডেট অফ বার্থ, আপনাদের মাস ইয়ার এটা দেবেন, তারপরে লগ ইন করবেন। এবার দেখুন এই অ্যাডমিট কার্ডটা শুধুমাত্র ৭৩,৯৭৮ জন প্রার্থীর অ্যাডমিট কার্ড এদেরকে দেওয়া হচ্ছে নতুন করে, যারা আগামী 1লা সেপ্টেম্বর পরীক্ষা দেবেন। কারা পরীক্ষা দেবেন না সেটা আমি আগের ভিডিওগুলোতে বলেছি, আমার এই চ্যানেলের আগের ভিডিওগুলো দেখবেন। এবারে ৭৩,৯৭৮ জন প্রার্থীকেই শুধুমাত্র এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। ২৪,৫৭৭ জন প্রার্থী যারা অলরেডি পরীক্ষা দিয়েছেন রিটেন, তাদের জন্য এই অ্যাডমিট কার্ডটি কিন্তু নয়। এখানে পরিষ্কার লেখাই রয়েছে ৭৩,৯৭৮ জন ক্যান্ডিডেটকেই কিন্তু এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে, যারা 1লা সেপ্টেম্বর পরীক্ষা দেবে। এবার 1লা সেপ্টেম্বর যারা পরীক্ষা দেবেন তারা কিন্তু ইমিডিয়েটলি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিন। কোথায় সেন্টার পড়েছে সেগুলো আপনারা জানতে পারবেন, সেই অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে। আপনাদের পরীক্ষার ডেট আপনারা তো জেনে গেছেন 1লা সেপ্টেম্বর, এবং পরীক্ষার সিলেবাসটাও আপনাদের আগে যেরকম ছিল 2010 সালের গেজেট অনুযায়ী 15 নম্বরের রিটেন টেস্ট আশা করা যায় তেমনটাই হবে, এবং যার মধ্যে ইংরেজি থাকবে এবং অঙ্ক থাকবে। তো এই পরবর্তী আপডেট আমরা দেওয়ার চেষ্টা করব। আপাতত অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করে নিন, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন নম্বর, ডে, মান্থ এবং ইয়ারটা লগ ইন করে কিন্তু রেজিস্ট্রেশন মানে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিন। তো আজকের এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন সকলকে দেখার জন্য। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।